এটাকে কোলে করি আনে কেন? এটা কোনো ল্যাংড়া কিনা, এটা কোনো লুলা কিনা? সামনে যখন আসছে তখন বলতেছে হজরত এটার বয়স 6 বছর, এটা 5 মাসে কি হয়ে গেছে? হাফেজ হয়ে গেছে। কোরআনকে শুদ্ধ কইরা 5 মাসে হাফেজ। আমাদের বাংলাদেশ সৌদি আরবের থেকে প্রায় 5000 মাইল দূরে। সৌদি আরব হইল আরবের ভাষা, আমাদের ভাষা কোনো আরবি না, কিন্তু আল্লাহ পাক কোরআনকে রূপ করে দিয়েছেন পৃথিবীর যেই কোনো জায়গার মানুষ কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে সক্ষম। আমাদের ছেলেরা সেখানে গিয়া খানায় কারবার ইমাম, মদিনায় মোনাওয়ারার ইমামদের সামনে, বড় বড় জজদের সামনে, রাজার সামনে, রাজপুতের সামনে কোরআনকে মুখস্থ করার ব্যাপারে সেখানে প্রতিযোগিতায় লিপ্ত হইয়া 1 নম্বর হইয়া চলে আসে। ঠিক না বেটি? আমাদের বাংলাদেশ কোনো এরকম নেই যে 1 নম্বরগুলো অন্যদিকে চলে যায়, আমাদের এখানে আসে না। আমাদের এখানে আসে প্রত্যেক বছরে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দেখা যায় বাংলাদেশের থেকে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে দেখেন এই যুগ পর্যন্ত হাফেজ 1 2 জন না, কোটির ঊর্ধ্বে, গবেষকদের ধারণা হইল কোটির ঊর্ধ্বে হাফেজে কোরআন। আমি আপনাদেরকে একটা কথা বলি, 40 বছর আগে হাটাজারি মাদ্রাসায় পড়ছি। তো দাওরা যখন ওস্তাদে পড়ায় মাঝে মধ্যে বলতো আয়াতের দরকার হইতো যে এই আয়াতটা পড়ো, আমি তো হাফেজ না। আবার কইতো যে তোমাদের মধ্যে তোমরা কত ছাত্র? কইতাম যে 400 ছাত্র। তো 400-এর মধ্যে তোমরা হাফেজে কোরআন কয়জন আছো? 40 বছর আগের কথা। 400-এর মধ্যে হাফেজে কোরআন হইল 7 জন 8 জন। ওই সময় হাফেজ এরকমই ছিল। আর এখন 40 বছরের ব্যবধানে রহমানিয়া মাদ্রাসায় পড়াই, দাওরাই হাদিসের মধ্যে 110 জন 15 জন থাকে। 100 জন যদি হয় জিজ্ঞেস করি হাফেজে কোরআন কয়জন আছো? 95 জনে হাত উঠায়। 95 জনে হাত উঠায়। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সারা পৃথিবীর চক্রান্ত যে ইসলামকে শেষ করে দেওয়া, ফিলিস্তিনকে শেষ করে দেওয়া, ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে তাড়াইয়া দেওয়া, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন সেখান থেকে মুসলমানদেরকে কিভাবে ধোলাই করে তাড়াইয়া দেওয়া হয়েছে। 70-80 বছর পর্যন্ত তারা কমিউনিস্টরা শাসন করছে। সেখানে কোন ঘরের মধ্যে একটা কোরআন শরীফ ছিল না। একবারে সালনি দিয়া ছাইলা কোথায় কোথায় কোরআন আছে সব শেষ করে দিচ্ছে। তবলিগের জমাতে একজন লোক আসছে, তো বাঙালি যে আমির ছিল হে বলে এ হইল হাফেজে কোরআন, আপনি কতদূর কোরআন শুনেন? আমি দেখি যে অপূর্ব কণ্ঠে কোরআন শরীফ পড়তেছে। তো এখানে আশ্চর্য বিষয় হইল এই হাফেজে কোরআন যে কোরআন তো ছিল না, সোভিয়েত ইউনিয়নে ওই সময় কোরআন ছিল না, কমিউনিস্ট শাসন। তো কেমনে হইল? যারা ওই রকম গোড়ার মধ্যেই আলেম ওলামার পরিবার, তারা এত জুলুম নির্যাতনের ভিতর দিয়াও নিজের সন্তানকে কোরআনের থেকে মাহরুম করে নাই, কোরআনের কপি নেই, তারপরে হাফেজ হয়েছে। কেমন হয়েছে? রাত যখন 2টা-3টা বাজে, আইন শৃঙ্খলার লোকেরা, গোয়েন্দার লোকেরা ঘুম, তখন বাপে ছেলেটাকে ঘুমের থেকে উঠাইয়া উজু টুজু করাইয়া 3-4 মাইল হাইটা ওস্তাদের বাড়িতে আসে। ওস্তাদ ওই সময় জাগে, ওস্তাদ হাফেজ। তার বাড়ির মধ্যে ঘাটার আগে জঙ্গল, ওই জঙ্গলের মধ্যখানে গর্ত কইরা নিচে 4-5 জন লোক বসতে পারে এরকমভাবে একটা বাতি হয়তো মিটমিট করে জ্বলবে, বাহির থেকে বোঝা যাবে না। ওই সময় পৌঁছাই দিত। 1 ঘন্টা 2 ঘন্টা ওস্তাদে মুখস্থ পড়াই দিতেন। ওস্তাদের কাছেও কোরআন নাই, ছাত্রের কাছেও কি নাই? কোরআন নাই। আল্লাহু আকবার, আল্লাহ। কথা লম্বা করি না, মুখতাসার কিছু কথাবার্তা বললাম। এই সমস্ত ছাত্ররা হাফেজ হয়েছে। আমরা ভাগ্যবান হব তখন যদি নাকি আমরা কোরআনকে শিখি। কোরআন শিখার জন্য বয়সের কোনো প্রয়োজন নাই। সাহাবায়ে কেরাম 70 বছর 80 বছর বয়সে ইসলামকে গ্রহণ করছে, তখন তারা দিন শরীয়ত শিখছে। এখানে লজ্জার কোনো কিছু নাই। আমার দোস্তের ভাষা হইল আরবি, আর আমি আরবি জানি না, কত বড় দুঃখজনক কথা। এই জন্য কোরআন শিখতে হবে, ছেলেকে কোরআন শিখাইতে হবে। যদি কোরআন না শিখান তাহলে আল্লাহর কাছে দায়বদ্ধতা আছে। মুতাল্লি সাহেব আসতেছি, 10টা মিনিট লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য এক কবি বলেন, জবানি ইয়ারেবান তুর্কি ওমান তুর্কি নমিদানম, সে খুশবুদে আগার বুদে জবানর পর জবানে মান। আমার বন্ধুর ভাষা হইল তুর্কি, কথার কথা। আমি তুর্কি ভাষা জানি না। এখন মনে করেন আল্লাহ যে আমাদের বন্ধু, এই বন্ধুত্বের দিক দিয়ে আল্লাহর সমকক্ষ কেউ আছে? কথা বলেন না। আল্লাহর সমকক্ষ কেউ আসেনি। আপনার অত্যন্ত বন্ধু,
স্কুলে একাত্রে পড়ছেন, কলেজ পর্যন্ত একাত্রে, ইউনিভার্সিটিতে একাত্রে, পাশাপাশি বাসা, বাজারে যাইতে হলে চলো ভাই বাজারে চলো, চাও একাত্রে খান, খানাও একাত্রে খান, কত বন্ধু, অন্তরঙ্গতা। কিন্তু এই বন্ধু কি আপনাকে একটা কান দিছে? বন্ধু কি একটা চোখ দিছে? বন্ধু কি মাথার একটা চুল দিছে? বন্ধু কি আপনাকে 2টা কিডনি দিছে? বন্ধু কি আপনাকে লিভার দিছে? বন্ধু কি আপনাকে হার্ট দিছে? কিচ্ছু দেয়নি। আফাদ মস্তক, সবগুলো আল্লাহর। এক বেটায় একজনের কাছে ভিক্ষা চাওয়ার জন্য গেছে, যাইয়া বলে আমি অসহায় মানুষ, আমার কিচ্ছু নেই, আমি সর্বহারা, আমাকে কিছু দেন। তুমি এদিকে আসো, তুমি কইলে সর্বহারা। তোমার বর্তমান পৃথিবীতে আপনি তালাশ করে পাবেন না, না অতীতে পাবেন, না বর্তমানে পাবেন, না ভবিষ্যতে পাবেন। ধর্মের দিক দিয়া সংখ্যায় বেশি হলো খ্রিস্টান, খ্রিস্টানদের সংখ্যা মুসলমানদের থেকে বেশি। এবং বড় বড় ডোনাররা, খ্রিস্টানরা এদের যাবতীয় সহায় সম্পদ ধর্ম প্রচারের কাজে ওয়াকফ করে রাখছে। এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে ধর্মের পিছনে, খ্রিস্ট ধর্মের পিছনে। কিন্তু আমাদের ধর্মের পিছনে কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে? ঢাকা শহর মসজিদের শহর। পৃথিবীতে যদি 220-30টা রাষ্ট্র থেকে থাকে, 220-30টা রাজধানীও তো আছে। কোন রাজধানীতে এত মসজিদ নেই। এবং আমরা আজকাল মাদ্রাসার লাইনে যারা আছি, আমরা এই কথারও দাবি করি ঢাকা শহর মাদ্রাসার শহর। ঢাকা শহরে যত মাদ্রাসা, পৃথিবীর কোন শহরে এত মাদ্রাসা নেই। আমরা অত্যন্ত ভাগ্যবান আলহামদুলিল্লাহ। সংখ্যার দিক দিয়েও আমরা 95 জন হইলাম মুসলমান, আর বাকি 5 জন হইল অন্যান্য ধর্মের। এখন খ্রিস্ট ধর্ম, খ্রিস্টান জগৎ তাদের ধর্মের প্রচার প্রসারের জন্য কত কিছু ইন্তজাম করে রাখছে। আমাদের দেশে পাদ্রীরা এদের যাবতীয় খরচ তারা বহন করে, এদের ফান্ড আছে। একজন লোক তাকে যদি খ্রিস্টান বানাইতে পারে, তার গাড়ির ব্যবস্থা, বাড়ির ব্যবস্থা, স্ত্রীর ব্যবস্থা, ব্যবসার ব্যবস্থা সব হয়ে যায়। একটা শিশু, পথ শিশু, পথের মাঝে কুড়াইয়া পাইছে শিশু, এটা তার কোনো অভিভাবক নেই। তারা খবর পাইলে এটাকে নিয়ে যাবে, নিয়ে লালন পালন করিয়া সকাল বিকাল খাওয়াইয়া এদেশে তাদের স্কুলে পড়াইয়া, প্রয়োজনে তাকে আমেরিকা, ইউরোপ যেখানে যেখানে নেওয়া যায় সেখানে নিয়ে তাকে বড় শিক্ষিত করে আবার আমাদের দেশে পাঠাবে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য। কিন্তু ইসলাম ধর্মের প্রচার প্রসারের জন্য এরকম কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে? এক পয়সাও বরাদ্দ নাই। বরঞ্চ ফাইলে মাদ্রাসা বন্ধ করে দেয়, ফাইলে আলেম ওলামা, হাফেজে কোরআন, কারিয়ে কোরআন এদেরকে জেলখানায় ঢুকায়, এদেরকে অকথ্য নির্যাতন করে, এদেরকে ডান্ডা বেড়ি দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু রাখে আল্লাহ, মারে। আল্লাহ তো কেছেন যে ইন্না নাহানু নাযালনা যিকরা, আমি কোরআনকে অবতীর্ণ করছি। কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবং কোরআনের ফ্যাক্টরিগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব, কোরআনের ধারক বাহক যারা আছে তাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আমার হাতে রেখে দিচ্ছি। আল্লাহু আকবার। কোরআনে কারীমের এই আয়াতের আলোকে মুফাসসিরিন کرام বলেন, সর্বপ্রথম হাফেজে কোরআন হইল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই 5 জন হাফেজ 1447 হিজরি চলতেছে, এরা হাফেজ হইয়া পুরস্কৃত হয়েছে, এদেরকে পাগড়ি দেওয়া হয়েছে, রুমাল দেওয়া হয়েছে। তাহলে সর্বপ্রথম হাফেজকে একটা প্রশ্ন জাগে। কোরআনে কারীমের এই আয়াতের তাফসিরে উলামায়ে কেরাম দেখেন যে সর্বপ্রথম হাফেজ হইল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তাহলে দ্বিতীয় নম্বর হাফেজকে আল্লাহ পাক লৌহে মাহফুজে কোরআনকে রেখে দিয়েছে। কোথায় রেখে দিয়েছেন? লৌহে মাহফুজে। বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লৌহিন মাহফুজ। আজকাল যারা কম্পিউটার চালায়, মোবাইল চালায়, ওখানে বিভিন্ন প্রোগ্রাম আছে, বই পুস্তক লেখে, এটা সেটা লেখে, লেখে এটাকে ওয়েবসাইটে রেখে দেওয়া হয়। মোবাইল নষ্ট হইতে পারে, কম্পিউটার নষ্ট হইতে পারে, ভাইরাসে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ওয়েবসাইটে রেখে দিলে এটা সারা জিন্দেগিতে আর নষ্ট হবে না, এটা বৈজ্ঞানিকদের দাবি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই কালামকে লৌহে মাহফুজে রেখে দিয়েছেন।
আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন যে সে ঊর্ধ্ব আকাশে লৌহে মাহফুজ, সেখানে কোরআনের প্রত্যেকটা অক্ষর আলিফ বা তা, প্রত্যেকটা অক্ষর পাহাড়ের আকৃতিতে আছে, বিশাল বিশাল পাহাড়। আপনারা মক্কা মদিনায় গেছেন, উহুদ পাহাড়ের ব্যাপারে আলেম ওলামারা বলে যে 7-8 মাইল ব্যাপী, 7-8 মাইল ব্যাপী হলো উহুদ পাহাড়। আপনারা কুমিল্লার দিকে যারা যান, তাহলে ক্যান্টনমেন্ট পার হওয়ার সময় সেখান থেকে লালমাই পাহাড় শুরু হয়, সেই কত মাইল, অন্তত 15-20 মাইল লম্বা হবে লালমাই পাহাড়টা। আল্লাহু আকবার। তো এক এক বিশাল পাহাড়ের আকৃতিতে কোরআনের প্রত্যেকটা হরফকে, প্রত্যেকটা অক্ষরকে লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। তাহলে কত বড় জায়গার দরকার? সে ঊর্ধ্ব আকাশে জায়গার কোনো অভাব আছে? আমাদের বাংলাদেশে কয় যে এত লোক হইলে এরা কিভাবে কোথায় বসবাস করব, ঘর দুয়ার কোথায়, খাওয়া দাওয়ার কোথায়, কোনো কিছুর কি অভাব আছে? যখন দেশের মানুষ 7 কোটি ছিল, ওই সময় ধান চাউলের কিছু অভাব হইতো, দুর্ভিক্ষ লাগতো, মঙ্গা লাগতো, উত্তরবঙ্গে খুব অভাব ছিল। কিন্তু আজকাল সে অভাব নেই। 18 কোটি 20 কোটি মানুষ, খাদ্যের কোনো অভাব নেই, ফল ফলাদির কোনো অভাব নেই, কোনো ফলের ক্রাইসিস নেই। এখন কৃষকরা আমের বাগান যারা পরিচর্যা করে, এরা বলে যে এই বছর আমের চাষ খুব কম হয়েছে, পোকামাকড়ে আম খাই ফেলছে। কিন্তু সেই বছরও তো আমের কোনো কিনে অভাব নেই। আপনি খাইতে চান, টাকার দরকার, হয়তো কোনো সময় একটু বেশি হয়, কোনো সময় দাম একটু কম হয়, কোনো কিছুর অভাব নেই। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি জগতে সেরা বানাইয়া তার যা যা খাওয়ার দরকার সবগুলো ইন্তজাম করে রাখছে। আল্লাহু আকবার। লৌহে মাহফুজে জায়গার অভাব নাই, পুরা কোরআন এইভাবে আছে। তাহলে 3 নম্বর হাফেজ কি? কয় যে আল্লাহ পাক আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনটাকে অবতীর্ণ করবেন সে আশা। আমাদের নবী আল্লাহর ঘরে হলো আমাদের নবীর স্থান। বাদাল খোদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। তো হে নবী, আপনার কি প্রশংসা করব? প্রশংসা করলে সারা জিন্দেগি প্রশংসা শেষ হবে না। আল্লাহর ঘরে আপনার শর্টকাট প্রশংসা। তো আল্লাহর সবচাইতে প্রিয় মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে আল্লাহর কালামটা নাযিল করবেন, আল্লাহ নবী দুনিয়াতে আসার হাজার হাজার বছর আগে এই কোরআন লৌহে মাহফুজে রেখা সব ফেরেশতাকে ডাকছেন, হে ফেরেশতারা তোমরা সবাই আসো। দুনিয়ার মধ্যে সৃষ্টি জগতে মানুষের থেকে জিনের সংখ্যা বেশি, জিনের থেকে ফেরেশতার সংখ্যা বেশি। একবারে মানুষ জিন এরকমভাবে যত সৃষ্টিজীব আছে, পোকা মাকড়, পাখপাখালি, জীব জানোয়ার, সমুদ্রে কত রকমের জানোয়ার আছে, সব জীব জানোয়ার মানুষ জিন সবগুলোকে একদিকে রাখলে তার থেকে 10 গুণ বেশি হলো ফেরেশতা। ফেরেশতাকে বিশ্বাস করতে হইব। এখন নাস্তিকরা বলে যেটা চোখে দেখি না সেটা বিশ্বাস করি না। এই জন্য আমরা মক্তব্য পড়ে আসছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর ফেরেশতার উপর ঈমান আনলাম। ফেরেশতাকে বিশ্বাস করতে হবে। আল্লাহু আকবার। ফেরেশতার সংখ্যা এত বেশি, তো ফেরেশতা সব ফেরেশতাকে আল্লাহ ডাকছেন যে আসো তোমরা আমার হাবিবের উপর শেষ জামানায় আমি কোরআনকে অবতীর্ণ করব। এই মজলিসটা এই জন্য যে তোমাদেরকে আমি কোরআন পড়ে শোনাবো। আল্লাহ পাক কোরআন পড়ে শোনাবেন। আমরা বেহেশতে যাওয়ার পরে আশাবাদী, আল্লাহ পাক আমাদেরকে বেহেশতে দিবেন। সে বেহেশতে যাওয়ার পরে একটা সময় হবে আল্লাহ নিজের দিদার দান করবেন, নিজের দর্শন দান করবেন, আমাদের সামনে আসবে। কি বলেন, বিয়া শাদী দুলামিয়া যখন শ্বশুর বাড়িতে যায় 2-4 বছর আগের থেকে তো ইন্তজাম চলতে থাকে। পাত্রীটাকে টার্গেট করছে তার মা বাপে, স্বর্ণ অলঙ্কার এটা সেটা সামর্থ্য অনুযায়ী সব ইন্তজাম করিয়া শ্বশুর বাড়িতে গেছে। বিশাল প্লেটে করে খাবার দিছে, আস্থা খাসি একটা প্লেটের মধ্যে দিয়ে দিছে, খাও। কিন্তু দুলামিয়া ওই দিন খাইতে পারে না, তার সাথী সঙ্গীরা খাইয়া সাবার, দুলামিয়া অত খাইতে পারে না। কারণ দুলামিয়া এতদিন পর্যন্ত যে এত অপেক্ষা এবং এত টাকা পয়সা খরচ করে এখানে আসছে, দুলামিয়ার আসল উদ্দেশ্য হলো যার জন্য আসছে তাকে দেখতে পারা,
প্রথমবার তাকে দেখতে পারা। আজকাল তো প্রেম প্রীতি ভালোবাসা লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ কত কিছু আছে, এরা বহু বিয়ের আগে বহু দেখা দেখি হয়ে যায়। কিন্তু আসলে আলেম ওলামা ধর্মভীরু যারা, এরা ওই সমস্ত পথে যায় না। তার দাম্পত্য জিন্দিগিটাকে নিষ্পাপ রাখতে চায়। তার আশা যে আমার যে সন্তান জন্ম হবে সে যেন আল্লাহওয়ালা হয়, সে যেন ফেরেশতা হয়। অবৈধ পথে গেলে এটার আশা করাটা মুশকিল। আল্লাহু আকবার। তাহলে দুলামিয়ার এত আয়োজনের মধ্যে সবচাইতে আগ্রহের জিনিস হলো, সবচাইতে বড় হলো স্ত্রীকে দেখতে পারা। এটা একটা দৃষ্টান্ত দিলাম আর কি। আমরা বেহেশতে যাব, দুনিয়াতে কত কষ্ট করতেছি, বেহেশতে কত নাজ নেয়ামত রয়ে গেছে, কিন্তু বেহেশতের মধ্যে সবচাইতে বড় নেয়ামত হলো আল্লাহর দর্শন। আল্লাহ আমাদের প্রিয়, আল্লাহর দর্শন হলো বেহেশতের মধ্যে সবচাইতে বড় নেয়ামত। আল্লাহু আকবার। তো বিশাল হল রুমে জান্নাতীরা থাকবে, আল্লাহ আয়েশা সেখানে দেখা দিবেন। আমাদের নবী মেরাজে গেছে, ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, আল্লাহ একবারই নিকটে চলে গেছে। কিন্তু ওলামাদের রায় হলো, হযরত আয়েশা সিদ্দিকা থেকে আরম্ভ করে অনেক সাহাবায়ে কেরামের রায় হলো, নবী মেরাজে গিয়াও আল্লাহকে সরাসরি দেখেন নাই। কারণ রক্ত মাংসের এই শরীর দিয়া আল্লাহকে দেখার এই চোখের মধ্যে এই সক্ষমতা নাই। বেহেশতের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গগুলো হবে অত্যন্ত শক্তিশালী, সেটা দিয়ে আল্লাহকে দেখার সক্ষমতা থাকবে। তো সেখানে জান্নাতে আল্লাহকে দেখবে, আল্লাহ কোরআন শরীফ পাঠ করে শোনাইবেন। শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। তাওরাত নাযিল করছেন, ইনজিল নাযিল করছেন, অনেক আসমানি কিতাব অতীতের নবীদের উপর নাযিল করছেন। সেই মজলিসের ভিতরে আল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ কালাম, যেটা শ্রেষ্ঠ ব্যক্তির উপর অবতীর্ণ করছেন, সেটাকে আল্লাহ তেলাওয়াত করবেন। সে অপূর্ব, সে অপূর্ব, সেটাকে দুনিয়াতে কোনো ভাষায় ব্যক্ত করার ক্ষমতা কারো নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব ফেরেশতাকে ডাইকা তুমি যে বসো, তোমরা আমার হাবিবের উপর যে কালাম আমি অবতীর্ণ করবো সেটা তোমাদেরকে তেলাওয়াত করে শোনো। আল্লাহ যখন তেলাওয়াত শুরু করছেন, ফেরেশতা একটা বেহুশ হইয়া এইদিকে কাইত হইয়া পড়ে, আর একটা বেহুশ হইয়া ওইদিকে কাইত হইয়া পড়ে, একটা শীত হইয়া পড়ে। দেখা যায় যে তেলাওয়াত করা শেষ, সব ফেরেশতা বেহুশ লম্বা হইয়া পড়ে আছে, একটাও হুঁশের মধ্যে নাই। একটা ফেরেশতাকে দেখা যায় সে হুঁশের মধ্যে আছে। এই ফেরেশতা হইল জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মজলিসের শুরু হইতে শেষ পর্যন্ত কোরআন শরীফ আল্লাহ থেকে শুনছে। এই জন্য জিবরিল আমিনকে বলা হয় চতুর্থ নম্বর, তৃতীয় নম্বর হাফেজে কোরআন। এক নম্বর হইল আল্লাহ, দ্বিতীয় নম্বর লৌহে মাহফুজ, তৃতীয় নম্বর হইল জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সব ফেরেশতা বেহুশ হয়ে গেল কেন? ওই যে এই কোরআনকে আল্লাহ পাক যদি শক্ত পাহাড়ের উপর অবতীর্ণ করতেন, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড়ের মধ্যেও কোরআনকে বহন করার সক্ষমতা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী আসতেছে, ঘটনাক্রমে রসুল এক জায়গায় বসা যায়, এক সাহাবীর রানের উপর রসুলের রান। অনেক সময় বন্ধু, দুই বন্ধু একাত্রে বসলে একবারে কাছাকাছি হইয়া বসে। তো এমন অবস্থায় ওহী অবতীর্ণ হইতেছে। ওই সাহাবী বলে, রসুলের ফসমের গোড়ায় গোড়ায় ঘাম, কপাল থেকে টপকে টপকে ঘাম করতেছে, আমার রানের হাড্ডিটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। অর্থাৎ ওহী অত্যন্ত ওজনী জিনিস। এখন এই ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, এই ওহী পুরোটা কিভাবে শুদ্ধভাবে মুখস্থ করলো আর কিভাবে এটাকে সিনার মধ্যে ধারণ করতেছে, আল্লাহ পাক এটাকে কোরআনকে সহজ করে দিছে। না হইলে কোরআন অত্যন্ত ভারী জিনিস। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, কোরআনকে আমি সহজ করে দিছি। আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর ওহী অবতীর্ণ হয়েছে 23 বছরের নবুয়তের জিন্দেগিতে। মক্কায় 13 বছর, মদিনায় মুনাওয়ারায় হলো 10 বছর। 23 বছরের নবুয়তের জিন্দেগিতে রসুলের কাছে জিবরিল যে ওহী নিয়ে আসছে 24,000 বার আসছে। কতবার? 24,000। আপনারা যারা হজে উমরায় যান মদিনায় মুনাওয়ারায়, অনেক গেট মসজিদের ভিতরে, একটা গেটের নাম হলো বাবে জিবরাইল। ওই বাবে জিবরাইল দিয়া 1400 বছর আগে নবীর উপর যে ওহী আসতো, অধিকাংশ সময় এই জায়গা দিয়া জিবরিল ঢুকতেন, এই জায়গা দিয়া বের হইতেন। এটার নাম এখনো স্মরণীয় বরণীয় করে রাখা হয়েছে বাবে জিবরাইল। আল্লাহু আকবার। নবীর উপর যখন প্রথম প্রথম ওহী আসে,
নবী হট দোনোটা খুব নাড়াচাড়া করে আর সাথে সাথে এটাকে মুখস্থ করতে চায়। ক্লাসের মধ্যে ভালো ছাত্র যারা ওস্তাদে যখন বলে খবরদার আগামীকাল আমি মুখস্থ শুনবো, খুব খেয়াল করে শুনবো, তো কঠিন শব্দ যেগুলো আসে ছাত্র হোঁট নাড়াচাড়া করে সেটাকে কয়েকবার পড়ে নেয় মুখস্থ হওয়ার জন্য। আল্লাহ রসুল এরকম করতেন। আল্লাহ দেখতেছেন যে আরে আমার হাবিবের তো কষ্ট হয়ে যেতেছে, এই যে ওহী অবতীর্ণ হবে এটার জন্য নবীর কত কষ্ট হবে, উহুদের ময়দানে দান দান শহীদ হবে, আরো কত কিছু, এক পর্যায়ে প্রিয় মাতৃভূমি ত্যাগ করা লাগবে। এখন ওহী অবতীর্ণ হইতেছে, এত কষ্ট। আল্লাহ ভাগ বললেন যে হে আমার হাবিব, সামনে যে কোনো সময় ওহী আসবে, আপনার হোঁট নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আপনি জিবরিল আমিনের দিকে তাকাইয়া থাকবেন, তন মন ধ্যান একাগ্র চিত্তে আপনি ওহীকে শ্রবণ করবেন। আপনার অন্তরে পাথরের নকশের মতো নষ্ট করে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহর কথাকে আল্লাহ নবী যেরকম মান্য করে অন্য কেউ এরকম মান্য করবে, এটাকে কল্পনা করা দুরূহ। এই জন্য পরবর্তীতে ওহী যখন অবতীর্ণ হইত নবী চুপচাপ তাকাইয়া থাকতেন। দেখেন আমরা যখন পড়াই ছাত্রদেরকে, ভালো ছাত্র যারা, ওস্তাদে যখন ক্লাসটার গুরুত্ব দেয় যে এটা পরীক্ষায় আসবে, এটা গুরুত্বপূর্ণ, তখন ভালো ছাত্র চোখটা দোনোটা ওস্তাদের দিকে খাড়া রাখে, কান দোনোটা ওস্তাদের দিকে রাখে, মনটাকে ওস্তাদের দিকে রাখে, হাত পাও নাড়াচাড়া করে না, যেটাকে একাগ্র চিত্ত বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইল এই ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। জিবরিল সামনে বসা, তাহলে নবী একাগ্র চিত্তে শুনতেন। কখনো অর্ধেক আয়াত, কখনো একটা আয়াত, কখনো একাধিক আয়াত, কখনো একটা সূরা, এইভাবে অবতীর্ণ হয়েছে। যখন জিবরিলের তেলাওয়াত শেষ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু শুনাই দিয়েছে। যেখানে এক আলিফ সেখানে এক আলিফ, যেখানে তিন আলিফ সেখানে তিন আলিফ, যেখানে গুন্না সেখানে গুন্না, যেখানে এজহার সেখানে এজহার, যেখানে কলকলা সেখানে কলকলা আছে। কোন অক্ষরটা কিভাবে উচ্চারণ করতে হবে নবী জিবরিল থেকে শিখছে, জিবরিল কার থেকে নিয়ে এসেছে, আল্লাহ থেকে নিয়ে এসেছে। এই সিলসিলা আমাদের পর্যন্ত ভালো ভালো কারিয়া কোরআন শরীফ যে উচ্চারণ করে, অক্ষরগুলো যে উচ্চারণ করে, এটা ধারাবাহিকভাবে এই সিলসিলা নবী পর্যন্ত, নবী জিবরিল পর্যন্ত, জিবরিল আল্লাহ পর্যন্ত। আল্লাহ আকবার। আল্লাহ কইছেন যে হেফাজত করবেন। তাহলে কোরআনের কেরাত, মাখরাজ, সিফাত সব কিছু আল্লাহ পাক কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কি করবেন? হেফাজত করবেন। আল্লাহু আকবার। এইভাবে পুরা কোরআন সমাপ্ত হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪র্থ নম্বর হাফেজ কোরআন। কত নম্বর? জিবরিলকে এই কাজের জন্য আল্লাহ পাক তৈরি করছেন, ওহীকে বহন করার জন্য। ওহীকে বহন করার জন্য যা কিছুর যোগ্যতার দরকার সবগুলা জিবরিলের ভিতরে দিয়া তাকে তৈরি করছেন। এই জন্য বলা হয় যে ইন্নাহু লাকাওয়িয়্যুন, জিবরিল হলো অত্যন্ত শক্তিশালী। ওহী বহন করার জন্য শক্তির দরকার, আর ওহী বহন করার জন্য আমানতেরও দরকার। কি বলেন? আমানতের দরকার আছে কিনা? আপনি ঢাকা থেকে বাড়িতে টাকা পাঠাইছেন আপনার বাপের কাছে 20,000 টাকা, যে এই টাকাগুলো নিয়ে ঢাকায় দিয়ে হে সাইদাবাদ যাইয়া সেখান থেকে ঘুরে গেরা বাড়ি যেয়ে কইতেছে তোমার ছেলে তো টাকা দিছিল, কিন্তু সাইদাবাদে ডাকাইতের খপ্পরে পড়া টাকাগুলা আমার চলে গেছে, টাকাগুলো লই গেছে। দেখো আমার পকেট ছিঁড়া, পকেট নিজে ছিঁড়ছি, টাকাগুলা মারি দেওয়ার মানসিকতা। তাহলে যাকে বাহক বানাইছে সে হলো এখানে দুষ্ট আদমি, সে হলো খেয়ানতকারী। তাহলে জিবরিলের মাধ্যমে ওহী পাঠাইতেছে রাসূলের কাছে, আল্লাহর প্রিয় বান্দার কাছে। তাহলে যে বাহক হইতেছে সে তো অত্যন্ত আমানতদার হওয়া নাই। ওহীর মধ্যে এক শব্দ দুই শব্দ এদিক সেদিক যদি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বনি আদমের জন্য এটা হলো জীবন বিধান। তাহলে এটা কেমন? এই জন্য আল্লাহ পাক বলতেছেন ইন্নাহু লাকাওয়িয়্যুন আমিন। এই জিবরিল হলো অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত আমানতদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪র্থ নম্বর হাফেজ। অতঃপর সাহাবায়ে কেরাম হাফেজ, অনেক সাহাবায়ে কেরাম হাফেজ ছিলেন। রসুল প্রতিমধ্যে যাইতেছেন, নামাজের টাইম হইতেছে, নামাজে দাঁড়াইছেন, বাচ্চা খেলা করতেছে আশেপাশে। রসুলের নামাজে কেরাত কোরআন শরীফ পড়ছেন, আয়াত কয়েকটা পড়ছেন, সূরা পড়ছেন। ওই সাহাবী কয় যে আমি খেলাধুলা করতেছিলাম, বাচ্চা মানুষ, ওইখানে রসুলের থেকে শুনে আমি এই সূরা কি করছি? মুখস্থ করছি। কোরআনকে আল্লাহ পাক টিকাই রাখবেন। তাবেঈনদের মধ্যে হাফেজ, তবে তাবেঈনদের হাফেজ ইমাম বুখারী, তিরমিজি, এদের জমানায় এরা শুধু কোরআনের হাফেজ ছিলেন না,
এরা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। ইমাম বুখারীর ব্যাপারে বলা হয় 6 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম মুসলিমের ব্যাপারে বলা হয় 3 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম আবু দাউদ 5 লক্ষ হাদিসের হাফেজ। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ 7 লক্ষ হাদিসের হাফেজ। ইয়াহিয়া ইবনে মাইন রহমতুল্লাহ 12 লক্ষ হাদিসের হাফেজ। আল্লাহ পাক হাফেজকে তৈরি করে দিয়েছে। হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই মাল্টার দ্বীপে ইংরেজরা যখন ওনাকে বন্দি করছে, তো রমজান আসতেছে, তো শাইখুল হিন্দ বলে ওনার ছাত্রকে, হোসাইন আহমদ, রমজান তো আসে যাইতেছে, আমার জিন্দগির একটা সুন্নত ছুটি যাবে। আমাদের বুজুর্গানে দিন সুন্নতের আশেক ছিলেন, ফরজ ছুটে যাওয়ার প্রশ্ন আসে না, ওয়াজিব ছুটে যাওয়ার প্রশ্ন আসে না, ইচ্ছা করি কোনো সুন্নতটাকেও ফরজ করেন নাই। তো আমার জিন্দগির একটা সুন্নত ছুটে যাবে, আমার আফসোস, এই সুন্নত কখনো ছুটে নাই। তো ছাত্র জিজ্ঞেস করে, হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ জিজ্ঞেস করে, হযরত কোন সুন্নতটা? কয় যে রমজান আসতেছে, তরাবির মধ্যে ইমামের পিছনে কোরআন শরীফ শোনা, পুরাটা হাফেজের পিছনে শোনা, এটা তো নবীজির সুন্নত। এই রমজানে আমরা এখানে মাল্টার দ্বীপে আছি, কত কষ্ট, কত জুলুম নির্যাতন আমাদের উপর চলতেছে, আমরা তো তারা বিজে পড়বো, আমাদের মধ্যে কেউ হাফেজ নেই। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ বলে, হযরত আপনি দোয়া করেন, আমি একটু চেষ্টা করি দেখি। মেধাবী আলেম, অত্যন্ত জবরদস্ত ব্যক্তি। উনি প্রত্যেক দিন, রমজানের প্রত্যেক দিন দিনের বেলা 1 পারা মুখস্থ করতেন, রাত্রে মুসল্লায় দাঁড়াইয়া ওস্তাদকে 1 পারা শুনে দিতেন। 30 দিনে কি হয়ে গেছে? হাফেজ হয়ে গেছে। এরকমও আছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা, সেখানকার একজন বড় আলেম ছিলেন হযরত আল্লামা ইসহাক বর্ধমানী রহমতুল্লাহ আলাই। ওনার ওস্তাদ হইল হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী। ইসহাক বর্ধমানীর ব্যাপারে প্রসিদ্ধ কথা, উনি 7 দিনে হাফেজ হয়ে গেছেন। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশেই আল্লাহ চাই তো 3 মাসে হাফেজ, 5 মাসে হাফেজ, এরকম হওয়া যায়, এখনো হওয়া যায়। মানিকগঞ্জে এক মাহফিলে গেলাম, কয়েকজন হাফেজ ছাত্রকে ফাঁকড়ি দেওয়া হইলো, পরে দিয়ে আরেকজন হাফেজ নিয়ে আসতেছে, ওস্তাদে হেরে কোলে করে নিয়ে আসতেছে। কি ব্যাপার?